আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স, সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটা দেখে বুঝবে তাই না। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক যারা আছেন তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হবেন, কেননা আপনি আমার এই ক্লাসটা দেখে আপনার যারা ওবিডিয়েন্ট আছে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আছেন তাদের সাথেও এই বিষয়টা নিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ আলোচনা করতে পারবেন বলে আমার মনে হয়, যদি ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এর আগের ক্লাসে প্যাটার্নের প্রথম ক্লাসটা নিয়েছিলাম। ওইখানে প্যাটার্ন বলতে কি বোঝায়, প্যাটার্ন কিভাবে তৈরি হয় সে বিষয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি। যারা আমার এই ক্লাসটা দেখতেছেন ওনাদেরকে অনুরোধ করব আমার প্রথম ক্লাসগুলো যাতে দেখেন, তাইলে প্যাটার্ন সম্পর্কে আপনার একটা বিস্তারিত ধারণা হয়ে যাবে। আমি প্রতিটা অধ্যায় শেষে যে সৃজনশীলগুলো গুরুত্বপূর্ণ এবং যে সৃজনশীলগুলোর মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের এবং সম্মানিত অডিয়েন্স যারা আছেন তাদেরকে কিছু বোঝাতে পারবো, সেরকম কিছু সৃজনশীল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো এখানে আমার পেছনে লেখা আছে। এবং এই সৃজনশীলগুলোর মাধ্যমে আপনি ওই অধ্যায় সম্পর্কে, ওই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আইডিয়া পাবেন। এক নাম্বারটা হলো 0, 1, 1, 2, 3, 5, 8, 13 প্রথম প্যাটার্ন এবং 0, 3, 8, 15, 24, 11 দ্বিতীয় প্যাটার্ন। আমি আমার অডিয়েন্সদেরকে বলবো যাতে আমার ক্লাসটা দেখার সাথে সাথে আপনারা খাতা নিয়ে নিজেরাই এর প্রশ্নগুলো রাফ করে নেবেন, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ক নাম্বার 325-কে দুটি ভিন্ন উপায়ে, কয়টি ভিন্ন উপায়ে? দুটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই যে এক নম্বর প্রশ্নের উত্তর ক। 325 সমান, তাহলে আমি একবার লিখতে পারি 1 যোগ 324 সমান 1 স্কয়ার যোগ 324 মানে হলো 18 স্কয়ার, অর্থাৎ 18 গুণ 18, 18-এর সাথে 18 গুণ করলে 324 পাওয়া যায়। তাহলে 325-কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এখানে বলছে দুটি ভিন্ন উপায়ে, এটা একটা উপায়, আরেকটা উপায় বের করতে হবে আমাকে। আবার 325 ইকুয়াল টু 100 যোগ 225, তাইলে 100-কে যদি আপনি বর্গমূল করেন 10, 10 স্কয়ার 100, কেননা 10 10-এ 100। আবার 225-কে যদি বর্গমূল করেন 15, 15 স্কয়ার, 15-এর সাথে 15 গুণ করলে 225। আপনি যদি ক্যালকুলেটর হাতে নিয়ে বসেন, 10 স্কয়ার মানে 10-এর সাথে 10 গুণ করতে হয়, তাহলে হয় 100। 15-এর সাথে 15 গুণ করলে 225, অর্থাৎ 100 আর 225 হলো 325। এটা একটা উপায়, আরেকটা উপায় হলো এটাই। এই দুটোটাই হবে প্রশ্নের আনসার। দুটি ভিন্ন উপায়ে করতে বলছে। খ নাম্বার, প্রথম প্যাটার্নটির পরবর্তী 5টি সংখ্যা বের করো। এই যে এখানে প্রথম প্যাটার্ন আছে, এই প্যাটার্নটির পরবর্তী 5টি সংখ্যা বের করতে হবে। আমি খ নাম্বার লিখলাম, প্রদত্ত প্যাটার্নটি 0, 1, 1, 2, 3, 5, 8, 13। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন। এখানে দেখি তো 0-এর সাথে 1-এর পার্থক্য হলো 1, আবার 1-এর সাথে 1-এর পার্থক্য হলো 0, 1-এর সাথে 2-এর পার্থক্য অর্থাৎ বিয়োগফল হলো 1, 2-এর সাথে 3-এর পার্থক্য হলো 1, 3-এর সাথে 5-এর পার্থক্য হলো 2। আসলে এখানে এই যে 5টা পার্থক্য আমি বের করছি, এই পার্থক্যের মাধ্যমে আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না, আমাকে অন্য উপায়ে চিন্তা করতে হবে, অন্য উপায়ে চেষ্টা করতে হবে। এবার আমি অন্য উপায়ে চেষ্টা করে দেখব। 0-এর সাথে যদি 1 যোগ করি 1 পাওয়া যায়, 1-এর সাথে 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2-এর সাথে 1 যোগ করলে 3 পাওয়া যায়। এভাবে কোনো একটা সংখ্যা বের করার জন্য এর আগের দুইটা সংখ্যা যোগ করতে হচ্ছে। যেমন আমি যদি 3 বের করতে চাই, 3 মানে 2 আর 1-এর যোগফল। যদি 5 বের করতে যাই, 3 আর 2-এর যোগফল। অর্থাৎ কোনো একটা সংখ্যা পাওয়ার জন্য আমাকে এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করতে হচ্ছে। আর এই প্যাটার্নটিকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি অর্থাৎ ফিবোনাক্কিতে প্রথম ও দ্বিতীয় রাশির যোগফল তৃতীয় রাশির সমান হয়, দ্বিতীয় ও তৃতীয় রাশির যোগফল চতুর্থ রাশির সমান হয়।
তাহলে এভাবে আমাকে পরবর্তী কয়টি সংখ্যা বের করতে হবে? 5টি সংখ্যা। তাহলে আমি লিখতে পারি প্রদত্ত প্যাটার্নটি একটি ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি বলা হয়, অনেকে ফিবোনাক্কিও বলে, অনেকে ফিবোনাচ্চিও বলে। এখন দেখেন এই সংখ্যাগুলো কিভাবে হয়েছে। তাহলে আমি প্রথম আর দ্বিতীয় থেকে বোঝা যায় না, এটা তৃতীয় থেকে ধরতে হয়। এখানে তৃতীয় পদ যেটা এসেছে, তৃতীয় পদ হলো কত? 1। তৃতীয় পদটি হলো পূর্ববর্তী দুটি পদের যোগফল। এই যে দেখেন, তৃতীয় পদটি হলো পূর্ববর্তী দুটি পদের যোগফল। এখানে তৃতীয় পদ মানে 1। 1 হলো এর আগের দুইটা পদ। এর আগের দুইটা পদ, একটা হলো 0 আর একটা হলো 1। 0 আর 1 এর যোগফল কত হয়? 1। এখন আমি চতুর্থ পদ নিয়ে কাজ করবো, অর্থাৎ 2 নিয়ে। তাহলে লিখতে পারি চতুর্থ পদটি হলো পূর্ববর্তী দুইটি পদের যোগফল। তাহলে দুটি পদের যোগফল কত হয়? পূর্ববর্তী দুটি পদ আছে 1 আর 1। 1 যোগ 1 সমান কত? 2। এর পরবর্তী যদি আমি, এটা পঞ্চম পদ, 1 2 3 4 5। তাহলে আমি লিখব পঞ্চম পদটি হলো পূর্ববর্তী দুইটি পদের যোগফল। অর্থাৎ পূর্ববর্তী দুইটা পদ কি আছে এটা বের করার জন্য পূর্ববর্তী পদ আছে 2 আর 1। 1 যোগ 2 সমান কত হয়? 3। হ্যাঁ, এভাবে আমরা পঞ্চম পদ পর্যন্ত পেয়েছি। তাইলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম সবগুলো একই হবে। অষ্টমের পরে কত হয়? নবম। আমি নবম, দশম, একাদশ, দ্বাদশ সবগুলা বের করব। নবম পদটি হবে, তাইলে এর দুইটা আগের পদের যোগফল, অর্থাৎ 8 যোগ 13 সমান কত হয়? 21। একইভাবে দশম পদটি হবে, আমি যেহেতু 21 পেয়েছি, 13 সাথে 21 যোগ হবে, সমান কত হয়? 34। একাদশ বা 11তম পদটি হবে, আমাকে এই যে 34 পেয়েছি, 34 এর সাথে 21 যোগ করতে হবে, সমান 55। হ্যাঁ, 12তম পদটি হবে 55 সাথে কত যোগ করব? 34। যোগ করলে হয় 89। 13তম পদটি হবে 89 এর সাথে আমি কত যোগ করব? 55, 144। তাহলে দেখেন, আমাকে বলছে যে এর পরবর্তী 5টি প্যাটার্ন বের করার জন্য 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা নবম হবে। তাহলে এটা প্যাটার্নটা সিস্টেম কি রকম? প্যাটার্নটা সিস্টেম হলো পূর্ববর্তী দুইটা পদ যোগ করতে হবে। 8 আর 13 যোগ করছি 21। এরপরে 21 আর 13 যোগ করছি 34। এরপরে 34 আর 21 যোগ করবেন 55। 55 আর 34 যোগ করলে 89। 89 সাথে 55 যোগ করবেন। 89 সাথে 55 যোগ করলে হয় 144। তাহলে উত্তরগুলো কি হবে? উত্তর এখানে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি 21, 34, 55, 89, 144। এ হলো আপনার প্যাটার্নটির উত্তর। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। গ নাম্বার, দ্বিতীয় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় পূর্বক 50তম পদ নির্ণয় করো। দ্বিতীয় প্যাটার্ন হলো 0 3 8 15 24 11। তাহলে আমি এখানে লিখে দিই প্রদত্ত প্যাটার্নটি 0 3 8 15 24 11। হ্যাঁ, এভাবে চলতে থাকবে। এখন প্যাটার্নটির কততম পদ নির্ণয় করতে বলা হয়েছে? 50তম। তাহলে প্যাটার্নটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখি। এটা 3, এটা হলো 8 থেকে 3 গেলে কত? 5, 15 থেকে 8 গেলে 7, 24 থেকে 15 গেলে কত হয়? 9। আবার এটা হবে, সরি, এটা হবে 35। তাহলে এটাও 35। এটা থেকে এটা 11। অর্থাৎ প্রতিবার পার্থক্য। এই যে দেখেন,
এটা ছিল 3 5 7 9 11 13, এরপরটা 13 যোগ করতে হবে এরপরটা নির্ধারণ করার জন্য। বুঝছেন বিষয়টা? তার মানে এগুলো যদি সব একই ধরনের পার্থক্য হতো তাহলে আমি সহজভাবে সূত্রটা ব্যবহার করতে পারতাম। যেহেতু এখানে পার্থক্যগুলো একটু ভিন্ন ধরনের, অর্থাৎ প্রতিবার তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 5 5 এর পরে 7, অর্থাৎ প্রতিবার আরো অতিরিক্ত 2 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটার জন্য যে প্যাটার্নটা হবে সেটা হবে এভাবে। এখানে প্রথম পদ 0 সমান, এরপর এগুলো পরে লিখবো, দ্বিতীয় পদ 3 সমান, তৃতীয় পদ 8। আমি 3টা লিখলে আপনারা বুঝবেন বিষয়টা, এরপর এগুলো বাকিগুলো আপনারাই করে ফেলতে পারবেন। এটার প্যাটার্নটা হলো এভাবে। আপনি যদি এই ক স্কয়ার মাইনাস 1 ধরেন, ক মানে মনে করেন প্রথম পদ, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ারে হয় 1, 1 থেকে 1 গেলে কত হয় 0। আবার ক স্কয়ার মাইনাস 1, এটা বসালাম, অর্থাৎ বীজগাণিতিক প্যাটার্নটা। তাইলে কর মান মনে করলাম যে এটা দ্বিতীয় পদ, কর মান 2, 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ারে হয় 4, 4 থেকে 1 গেলে 3, এই যে 3 পেয়েছি। এবার তৃতীয় পদটা যদি বের করি, ক স্কয়ার মাইনাস 1, এটা হলো তৃতীয় পদ, অর্থাৎ 3 স্কয়ার মাইনাস 1, 3 স্কয়ারে হয় 9, 9 থেকে 1 গেলে কত হয় 8, এই যে আমি পেয়েছি। তার মানে আমার প্যাটার্নটা হলো ক স্কয়ার মাইনাস 1। আমি যদি এখানে ক মানে প্রথম পদ 1 স্কয়ার মাইনাস 1, 1 স্কয়ার 1 1 1, 1 থেকে 1 গেলে কত আসে 0 আসে। দ্বিতীয় পদ হলে 2 স্কয়ার হবে মাইনাস 1, 2 স্কয়ারে কত হয় 4, 4 থেকে 1 গেলে কত থাকে 3। তৃতীয় পদ মানে 3 স্কয়ার মাইনাস, এরপরে 1, 3 স্কয়ারে 9, 3 দ্বারকে 9, 9 থেকে 1 গেলে কত থাকে 8, তাহলে তৃতীয় পদ আমি পেয়েছি। তার মানে আমার প্যাটার্নটা হলো ক স্কয়ার মাইনাস 1। সুতরাং কতম পদ সমান ক স্কয়ার মাইনাস 1, অর্থাৎ যততম পদ হবে তত স্কয়ার মাইনাস 1। এখন আমাকে এখানে বলছে কততম পদ নির্ণয় করার জন্য, 50তম পদ নির্ণয় করার জন্য। সুতরাং 50তম পদ সমান 50 স্কয়ার মাইনাস 1। তাহলে 50তম পদ হলো 50 স্কয়ার মাইনাস 1, আর 50 স্কয়ার অর্থাৎ 50 এর সাথে 50 যদি গুণ করেন আপনি পাবেন 2500। 2500 থেকে একটা বিয়োগ করতে হবে, 2500 থেকে 1 যদি বিয়োগ করেন 2499। এখন দেখেন দ্বিতীয় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় পূর্বক। দ্বিতীয় প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হলো এই ক স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, এবং 50তম পদ হলো 2499। তাইলে আমাকে লিখতে হবে উত্তর প্যাটার্নটির বীজগাণিতিক রাশি হলো ক স্কয়ার মাইনাস 1, এই যে ক স্কয়ার মাইনাস 1, এবং 50তম পদ হবে 2499। এই হলো 1 নম্বর প্রশ্নটির সমাধান। আপনি যদি এগুলা বুঝতে পারেন, এই টাইপের যত ধরনের অঙ্ক আসুক না কেন আপনি নিশ্চয় করতে পারবেন। এরপরে শুরু করবো আমরা 2 নম্বরটা। ক প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা নির্ণয় করো। চতুর্থ চিত্র, এখানে দেখেন প্রথম চিত্রে কাঠি আছে 1 2 3 4 5 6, এখানে কাঠি আছে 6টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আছে 11টি। এভাবে করে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো কতটি 16টি। এখন আমি সেজন্য লিখছি 2 নম্বর ক দিয়ে, প্যাটার্নের প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টি, প্যাটার্নের দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো 11টি, প্যাটার্নের তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হলো কতটি 16টি। তাইলে দেখতে পাচ্ছেন প্রথমে 6 ছিল, এরপরে 11 ছিল, কত বৃদ্ধি পেয়েছে 5 করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 5 যোগ হয়েছে। এরপরেরটা হয়েছে কত 16, অর্থাৎ এরপরেরটা পাওয়ার জন্য আমাকে কত করে যোগ করতে হয়েছে 5 করে। সেজন্য চতুর্থ চিত্রটিতে কাঠির প্রয়োজন হবে, অর্থাৎ এর আগে 16টি ছিল, 16 এর সাথে কত যোগ হবে 5। চতুর্থ চিত্রটি তৈরিতে কাঠির প্রয়োজন হবে কয়টি 21টি।
আপনি এভাবে করেও অঙ্কটা সমাধান করতে পারেন, অথবা আপনি চিত্র 3টা অঙ্কন করবেন, এভাবে চতুর্থ চিত্রটা অঙ্কন করবেন, সেখানেও আপনি 1 2 3 4 এভাবে গুনে ওইখানে 21টা পাবেন, তাও উত্তর হবে। এর বাদে আপনি পার্থক্য বের করে একটার সাথে আরেকটা বিয়োগ করে বের করে আপনি চতুর্থ চিত্রটা বের করতে পারবেন। যেভাবে করেন না কেন আপনার রেজাল্টটা হলো একটাই এবং উত্তরও সঠিক হবে। খ নাম্বার, প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। চিত্রে কাঠির সংখ্যা প্রথমে ছিল 6, এরপরে ছিল 11, এরপরে 16, এরপরে 21 তো আমি পেয়েছি। তাহলে এই যে দেখেন 6 থেকে 11 বিয়োগ করলে 5, অর্থাৎ 11 থেকে 6 বিয়োগ করলে 5 আর কি, এটার পার্থক্য হলো কত 5, এটার পার্থক্য হলো কত 5। অর্থাৎ পরবর্তী সংখ্যাটা পাওয়ার জন্য প্রতি ক্ষেত্রে আমাকে আগের সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যার সাথে কত যোগ করতে হচ্ছে, 5 যোগ করতে হচ্ছে। লক্ষ্য করা যায় তালিকার বা চিত্রের পরবর্তী প্যাটার্নটি নির্ণয়ের জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে 5 যোগ করতে হচ্ছে। লক্ষ্য করা যায় তালিকার পরবর্তী প্যাটার্নটি নির্ণয়ের জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে কত যোগ করতে হয়, 5 যোগ করতে হয়। এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6 সমান, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 11 সমান, তাহলে পার্থক্য কত করে, 5 করে। 5 করে যদি পার্থক্য হয় 6টা আমি কিভাবে বের করব, 5 গুণ, এটা কত নাম্বার চিত্র, 1 নাম্বার, সেজন্য আমি 1 গুণ করলাম, 5 গুণ 1, 5 থেকে 5, আর দরকার কত 1, 5 থেকে 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6। এবার এটাও 5 গুণ, এটা কত নাম্বার চিত্র, 2 নাম্বার, 5 গুণ 2 যোগ 1, 5 দুগুণে 10, 10 এর সাথে 1 যোগ করলে কত হয় 11। এরপরেরটা 5 গুণ 3, 3 5 15, 15 সাথে 1 যোগ করলে 16 হয়। অর্থাৎ এভাবে প্রত্যেকটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে করে নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো প্যাটার্নটিতে কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে তৃতীয়তম চিত্রের পরে আমি একটা চলক ধরব ক, ক এটা যে কোনো সংখ্যা হতে পারে, 20 25 30তম। তো কতম চিত্রে কাঠির সংখ্যা হবে, এই যে এখানে 5 আছে, 5টা লিখলাম, কতম চিত্র হলে এখানে ক হবে যোগ 1, 5 এর সাথে ক গুণ করলে 5ক সাথে 1 যোগ হবে, এই অবস্থায় বসবে। সুতরাং নির্ণেয় বীজগাণিতিক রাশি হলো 5ক যোগ 1, এটাকে বলা হয় বীজগাণিতীয় প্যাটার্ন অথবা বীজগাণিতীয় রাশি। অর্থাৎ এই সূত্রটার মাধ্যমে আপনি 100তম চিত্র, 200তম চিত্র, 1000তম চিত্র বের করতে পারবেন। এটাই হলো আপনার বীজগাণিতিক রাশি, এটাই হলো আপনার উত্তর। নাম্বার, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে তা নির্ণয় করো। প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি লাগবে, মোট কতটি সেটা বের করার আগে 50তম চিত্র তৈরি করতে কতটি কাঠির প্রয়োজন হয় সেটা আমাকে বের করতে হবে। গ, ক হতে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটা হলো কি 5ক যোগ 1, সেখান থেকে আমাকে বের করতে হবে কত 50টি চিত্রের। সুতরাং 50তম চিত্রের কাঠির সংখ্যা সমান 5 গুণ 50 যোগ 1। তাহলে এই যে 5টা বসালাম আর কর মান হলো কত 50, 50টা বসালাম সাথে 1 যোগ করলাম। এখন আপনাকে যদি 100তম বলে তাও আপনি একইভাবে 5 গুণ 100 যোগ 1 লিখবেন। 5 এর সাথে 50 গুণ করলে 250, আর তার সাথে 1 গুণ করলে হয় কত 251। অর্থাৎ 50তম চিত্রে কাঠির সংখ্যা হলো কয়টি 251টি।
এখন আমি সেখান থেকে 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন হবে আমি সেটা নির্ণয় করব। এখানে প্রথম পদ সমান, প্রথম পদ হলো এখানে 6, শেষ পদ বলতে 50তম পদে কয়টি কাঠি? 251। এবং পদ সংখ্যা মানে হলো যে কততম চিত্র আপনি তৈরি করবেন। আমি চিত্র তৈরি করব 50তম, তাইলে 50, পদ সংখ্যা 50, সেটাকে আবার n ও ধরা হয়, n এটা। সুতরাং 50টি চিত্র তৈরি করতে মোট কাঠির প্রয়োজন। সুতরাং 50টি চিত্র তৈরি করতে মোট কাঠির প্রয়োজন সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইড বাই 2 গুণ পদ সংখ্যা। এই সূত্রটি লিখতে হবে আপনাকে। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ হলো 6 যোগ শেষ পদ কত? 251 ডিভাইড বাই 2 ইন্টু পদ সংখ্যা কয়টি? 50টি। এবার আপনাকে 2 আর 50 কাটাকাটি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত? 25। এখন 6 আর 251 যোগ করলে হয় 257। 257 সাথে আপনি কত গুণ করবেন? 25 গুণ করবেন। গুণ করলে হয় 6425, অর্থাৎ উত্তর হলো 6425। মানে 50টি চিত্র তৈরি করতে মোট আপনার কাছে 6425টা কাঠি দরকার। এভাবেই খুব সহজে আপনি সমাধান করতে পারেন। আমার এই অঙ্কগুলোর মাধ্যমে আমি চেষ্টা করেছি পুরো প্যাটার্ন অধ্যায়ের একটা ধারণা দেওয়ার জন্য, অর্থাৎ পরীক্ষায় প্যাটার্ন সম্পর্কে যেভাবে আসুক না কেন আপনি এই প্রশ্নগুলোর মধ্য হতে আনসার করতে পারবেন। এভাবে প্রশ্নগুলো হবে, হয়তো সংখ্যাগুলো একটু পরিবর্তন হয়ে আসবে। এভাবে অষ্টম শ্রেণীর প্রতিটা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর এবং কিছু অতিরিক্ত সৃজনশীল ও বহু নির্বাচনী আমি নিয়ম মাফিক সময় মতো আপলোড করে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয়, ক্লাস যদি ভালো লাগে, আপনি সেখানে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।